প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। আমরা আমাদের কার্যকর্তাদের মাধ্যম দিয়ে জানতে পারলাম যে সদ্য গতকাল জয়েন করেছে আইনুল হক, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। দেখুন, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্যের শাসক দল ভীত এবং রাজ্যের শাসক দলেরই এটা একটি নোংরা রাজনীতি। কারণ আমাদের বিশ্বাস যে আমাদের কার্যকর্তারা বা আমাদের কর্মীরা এই নোংরা রাজনীতি আমাদের কর্মীরা অন্তত করবে না। দেখুন, কার্জন গেটের বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, কোর্ট কম্পাউন্ড, এইসব জায়গায় আমাদের কার্যকর্তা দেখেছে। সেখানে লেখা আছে নাকি আরএসএস হত্যাকারী আইনুল হকের বিজেপি ঠাঁই নেই। দেখুন, এই রকম বলে রাজ্যের শাসক দল যে রাজনীতি করতে চাইছে, যে বিজেপিতে আইনুল হক জয়েন করবার পর বিজেপির যে শক্তি বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি আগামী দিনে হবে, তাতে শাসক দল ভীত এবং সেই শাসক দল ভয় পাওয়ার কারণ থেকেই রাতারাতি এই পোস্টার মারার ইচ্ছা প্রকাশ করছে। আমার যদি সেরকম কিছু হয়, শাসক দলের উচিত রাস্তায় নেমে প্রতিবাদ করা। পোস্টার মেরে বিভেদ তৈরি করে রাজনীতিকে বড় হওয়া যায় না, লম্বা রাজনীতি করা যেতে পারে। পুরনো বিজেপি কর্মী না লিখলে তো সেন্টিমেন্ট জড়াবে না। পুরনো বিজেপি নতুন বিজেপি এই কালচারটা আমাদের নয়, আমাদের একটাই কালচার বিজেপি। এই নতুন নব্য তৃণমূল পুরনো তৃণমূল কালচার থেকে নতুন বিজেপি পুরনো বিজেপি নিয়ে এসেছে। অর্থাৎ আমাদের কোনো পুরনো কার্যকর্তারা বা আমাদের সংঘ পরিবারের কেউ এই রাজনীতির এই মানসিকতায় বিশ্বাসী নয় এবং আমরা এটা করতে পারি বা আমাদের কার্যকর্তারা করতে পারে এটা নয়। এটা পুরোপুরিভাবে রাজ্যের শাসক দলের চক্রান্ত। আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকবে না, কারণ আমরা জানি যে আমাদের একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের মাতৃগর্ভে জন্ম হওয়া সন্তান তৃণমূল, এই দল থেকে সর্বশেষ যদি একটি রাজনৈতিক দল থাকে আজকের জন্য দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে, সেটা ভারতীয় জনতা পার্টি। আর এই দলে সবাই আসতে পারে, কারোর বাধা হতে পারে না, কাউকে ব্যারিকেড দেওয়া হবে এই মানসিকতা আমাদের নেই। তাই আপনারা দেখেছেন যে সব জায়গায় জয়েনিং চলছে। কলকাতায় ব্যারাকপুরে অর্জুন সিং জয়েন করেছেন, তো কোনো জায়গায় ফ্যাশন ডিজাইনার জয়েন করছেন, কোনো জায়গায় প্রাক্তন চেয়ারম্যান জয়েন করছেন। সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, আমাদের মনে কোনো বিক্ষোভ নেই। দেখুন, আপনারা দেখবেন শাসক দলের একসময় বামপন্থী কমিউনিস্ট লিডার ছিল রাজ্জাক মোল্লা, উনি মমতা ব্যানার্জি গালি দিয়েছেন, আজকে মমতার মন্ত্রিসভায় মন্ত্রী। রাজনীতিতে চির মিত্র আর চির শত্রু বলে কিছু হয় না। রাজনীতি পরিবর্তন, পট পরিবর্তন, যখন যেমন মনে করবেন তার ভাবে মানুষ সেই রাজনৈতিক দলে বিশ্বাসী হয়ে আসতে পারবেন। কারোর জন্য কারোর কোথাও বাধা নেই। ক্ষোভ বিক্ষোভ হয়তো অন্তরে কারোর থাকলেও থাকতে পারে, কিন্তু বিজেপির সংস্কৃতি নয় রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার, এইটা বিজেপির কার্যকলাপ হতে পারে না। এই পোস্টার বিজেপির নয়, এটি তৃণমূলের পোস্টার। বিজেপির শক্তিকে আরো ত্বরান্বিত করার জন্য, নিচে নামাবার জন্য একটি শাসক দলের চেষ্টা। বিজেপি দলের সর্বোচ্চ নেতৃত্ব বিজেপিতে জয়েন করবে, জেলা নেতৃত্ব উপস্থিত জেলা কথা বলে আমি একটা কথা নির্দ্বিধায় বলতে পারি যে যারা এই কাজ করেছে তারা বিজেপির কেউ নয়। আমাদের জেলা সভাপতিরা সন্দীপ আছে, আমরা আপনাদের বিস্তারিত বলতে পারবো। আর কার্জন ঘেট এই চত্বরে এর আগে অনেকবার অনেক পোস্টার দিয়েছে। বর্ধমানে আমি সবাইকে চিনি, বর্ধমানে তারা এই কাজ করে কেউ করে দেয়, আমি সবাইকে আমি জানি। আমি শুধু একটা কথা বলবো, এসব করে কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। বিজেপিকে আটকানো যাবে না, বিজেপি এগিয়ে যাবে, এটা চেষ্টা বুঝে নেওয়া উচিত। যারা আগেকার বিজেপির কথা ভাবছেন তারা বুঝে নিন যে আজকের বিজেপি সেই বিজেপি। আজকের বিজেপি লড়ছে জেতার জন্য। বিজেপি কে পোস্ট শুনুন, এইসব পোস্টার কারা ফেলে কারা না করে, এরা কেউ বিজেপির নয়। আমি তো বললাম পরিষ্কার, বিজেপির নয় এরা।